প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আজকে লাইভে আসছি আমার প্রিয় ছাত্র ভাইদের মূলত কিছু কথা বলার জন্য, যেটা আমরা অনেকেই ছাত্রদল, অনেকেই ছাত্রলীগ, অনেকেই শিবির, ছাত্র শিবির করি। আসলে আমরা এই যে ছোট থেকে ক্লাস, বিশেষ করে এখন বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট, আমরা তো এসএসসির পর থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যাই। যে কোনো দল বা যে যেটাই করতে পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমি কোনো হস্তক্ষেপ করব না। কিন্তু আমরা যে নেতা বা যার আওতাভুক্ত, মানে যার ইয়েতে আমরা, যার নেতৃত্বে আমরা চলি, মূলত তাদের দিকে আমি একবার তাকাই। আমরা এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স কমপ্লিট করার পরে যে রাজনীতি, এই যে মাঝামাঝি যে সময়টুকু যে রাজনীতি করি, আমাদের প্রতিফলন কতটুকু? আমরা এই রাজনীতি করে কে কোথায় কোন পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমরা আজকে আমরা জাতীয় পর্যায়ে কে কোন নেতা হতে পেরেছি। কেন আমরা তো না স্যার, স্যার এক মিনিট স্যার, আমি একটা কথা বলতে চাই এর মধ্যে, যে কেন নেতার ছেলে নেতা হয়। ছাত্রলীগ থেকে যখন একটা মানুষ, কখনো আমি তো দেখি নাই বা এরকম হয় না যে সে ছাত্রলীগ থেকে বা ছাত্র দল থেকে সে একটা মনোনয়ন প্রাপ্ত এমপি সে নির্বাচন করে, সেটা তো করানো দেখি না। দেখি যে নেতার ছেলে নেতাই হয়। জি, আমি আসলে মূলত ফোকাস আমি এটাই করছিলাম, মানে আমার আপত্তিটা এটাই যে আমরা ছোট থেকে রাজনীতি করি মাঠ পর্যায় থেকে, কিন্তু আমার ছেলে, আমি এমপি, আমার ছেলে আমার ইয়েতে সে দেশের বাইরে চলে যায় লেখাপড়ার জন্য, সে ব্যারিস্টার কমপ্লিট করে এসে আমার অবসর সময়ে সে পরবর্তী এমপি পদপ্রার্থী। কিন্তু আমার যে ছোট ভাই বা বড় ভাই যারা এই যে মাঠ লেভেল ছাত্র অবস্থায় যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, ছাত্রলীগ বলি বা ছাত্র দল বলি বা ছাত্র শিবির বলি, এখানে যে সভাপতি, সেক্রেটারি বা যারাই আছে, মূলত আমাদের পোস্ট কোথায়? আমরা কখনো আমরা সংসদ বলি যে আপনার জাতীয় সংসদ ভবনে আমরা সবার ইচ্ছে মূলত যে আমাদের গভর্নমেন্ট একটা জাতীয় পর্যায়ে নিতে হয়, কিন্তু মূলত আমরা সেটা পাই না। অন্য একটা নেতার ছেলে, সে দেশের বাইরে থেকে লেখাপড়া করে শেষ করে এসে সে এমপি পদপ্রার্থী। সে রাজনীতি করলো না, কোনো দেশের কোনো রাজনীতির প্রেক্ষাপটে তার কোনো অবদান নেই, তার বাবার আছে, তার বাবা রাজনীতি করে, সেক্ষেত্রে সে এসে কি এমপি পদপ্রার্থী হয় বা বড় কোনো লেভেলের রাজনৈতিক দল পোস্টগুলো তাদের হয়ে যায়। আমাদের মূলত আমরা যে রাজনীতি করি মানে ছাত্র সময় থেকে, তো আমাদের সময়টা কোথায়? কিন্তু আমার একটা দাবি, সেটা হচ্ছে কোনো রাজনীতিবিদের বংশের বা তার ছেলে যেই হোক, যে রাজনীতি করবে, তার ছেলে দেশের বাইরে লেখাপড়া করতে পারবে না, তার মূলত ছোট থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে হবে। আপনার স্যার, আমি একটা কথা বলতে চাই, তাহলে আপনার এটা কি কেমন করে এটা আপনি মানে বলতেছেন, বা এটা আপনি কেন মনে হলো যে একটা রাজনীতিবিদের ছেলে বা একটা এমপির ছেলে বা একটা সভাপতির ছেলে বা একটা মন্ত্রীর ছেলে দেশের বাইরে পড়তে যাবে বা বাইরে পড়তে পারবে না? কেন? যদি তারা দেশের বাইরে লেখাপড়া করতে চায়, তাহলে কেন তারা তো রাজনীতির বিষয়ে কোনো কিছুই জানে না, তারা এই বিষয়ে কখনো লেখাপড়াও করেনি, কিন্তু দেশের বাইরে থেকে হুট করে 5 বছর কি 10 বছর পরে এসে সে বড় একটা চেয়ার নিয়ে বসে পড়বে, এটা তো আসলে ছাত্র সমাজ বা যারা যারা এই রাজনীতির সাথে শ্রম দিবে তারা এটা মানবে না। আমার যেটা মনে হয়, জানি না তাদের ভিতরে কি আছে, কারণ সবাই চায় ভালো একটা জায়গা। তো আমার জোরালো দাবি ছাত্র ভাইদের একটাই কথা, সেটা হচ্ছে মূলত রাজনীতিবিদ যারা আছে তাদের ফ্যামিলির কেউ দেশের বাইরে গিয়ে লেখাপড়া করে এসে রাজনীতির প্রবেশ করতে পারবে না।
তাদের যদি আমাদের দেশে তো অবশ্যই শিক্ষা ব্যবস্থা আছে, হ্যাঁ, এটা আমরা অবশ্যই। যদি দেশে থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারি, এখানে তো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি আছে। অবশ্যই, হ্যাঁ, দেশের বাইরে থেকে অনেকে আসে হ্যাঁ, আমাদের অনেকে বাংলাদেশে পড়াশোনা আসার করে। পরেই সে রাজনীতি তে ঢুকে যায়, বড় বড় পোস্ট তাদের হয়ে যায়। কেন? আমার একটাই দাবি, সেটা হচ্ছে আমি ছাত্র সমাজের পক্ষ থেকে আমার ভিতর থেকে এটা আসছে যে আসলে এটা আমার মনে হয় বলা দরকার। না হলে তো রাজনীতি আর না হলে ছাত্র রাজনীতি বন্ধ করে দেন, নিষিদ্ধ করে দেন, ছাত্র রাজনীতির দরকার নেই। না, কারণ আমরা সারা জীবন রাজনীতি করেই যাব, নেতাদের পা সেটেই যাব, কখনো আমাদের ভালো কোনো জায়গা হবে না। এটা তো হবে না। আপনার ছেলে বা যে রাজনীতিবিদ আছে, ওনার ছেলেই এমপি হবে, ওনার ছেলেই আপনার জেলা সভাপতি হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা যে মাঠ পর্যায় থেকে রাজনীতি করে এসে আমরা কে কোথায় কয়টা কোন আসনে আমাদের জায়গা হয়েছে, তাই মূলত কথা। আমাদের বর্তমান বাংলাদেশের যেহেতু 5ই আগস্টের মাধ্যমে একটা ফেসিবাদ দমনের মাধ্যমে আমাদের বাংলাদেশ এখন আমরা মনে করি স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু এখনো বর্তমান যে অবস্থা, এতে আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিকই, মানে উপর থেকে, আসলে ভিতর থেকে মনে হয় না যে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। এখন আমাদের মাঝে উস্কানিমূলক দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য যে সংগঠন কাজ করতেছে, অবশ্যই আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলবো, আপনি এটা অবশ্যই ভালো করে দেখবেন। সর্বশেষ কথা হচ্ছে, যারা রাজনীতি করবে তারা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে হবে, দেশে থেকে লেখাপড়া করতে হবে, মাঠ পর্যায় থেকে রাজনীতি করতে হবে। আচ্ছা, হঠাৎ করে আসবে সে, ওই যে পূর্ণিমার চাঁদ হয়ে এসে উদয় হবে, উদয় হওয়ার পরে আমার বাবা অমুক ছিল, আমার বাবা এটা করে গেছে, আমার বাবা এটা করে গেছে, তাইলে তো হবে না। আচ্ছা, বর্তমানে রাজনীতিবিদ যত ইয়েগুলো আছে, তারা কোনো সর্দি কাশি হলে দেশের বাইরে চিকিৎসার জন্য চলে যায়। কেন? দেশের বাইরে যে চিকিৎসা হয়, আমাদের কি বাংলাদেশে কি সেরকম কোনো, আমরা কি ট্যাক্স দেই না? আমাদের কি সেরকম টাকা নেই? আমাদের দেশে কি সেরকম কোনো রিজার্ভ নেই যে উন্নত চিকিৎসা করবে, আমাদের দেশেই থাকবে, তারা দেশে থেকেই চিকিৎসা নেবে? কিন্তু এটা রাজনীতিবিদরা করে। ওনারা বিলাসিতা, ওনাদের সর্দি কাশি হবে, দেশের বাইরে চলে যাবে, সরকারি খরচে চলে যাবে আমাদের মতো সাধারণ পাবলিকের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে। এটা হবে না। আমরা চাই বাংলাদেশে শিক্ষা, চিকিৎসা, হ্যাঁ, এটা নাগরিকদের একটা অধিকার, এটা যেন সুষ্ঠুভাবে আমরা পাই, আমাদের জোরালো দাবি। আর আমি ছাত্র ভাইদের বলবো, রাজনীতি করা দরকার অবশ্যই, কিন্তু এমন কোনো রাজনীতি করা যাবে না যেতে আমাদের বাবা মা লজ্জিত হয়, বা আমি ক্যাডার বাহিনী হয়ে একজনের ক্ষতি করলাম, পরবর্তীতে এর জন্য আমি দেশে থাকতে পারবো না, আমি চলে যাব দেশের বাইরে, এরকমটা যেন না হয়। আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটুকু আমি এখানে বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।